সো গাইস, এর আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম লিঙ্ক নিয়ে। লিঙ্ক একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। এর আগের ভিডিওই বলেছিলাম, যদি না দেখে আসুন অবশ্যই দেখে আসুন। এবং এই ভিডিওয়ে আমি আলোচনা করব লিস্ট স্টাইল, মানে এলআই, যাকে বলা হয় এলআই, লিস্ট স্টাইল। মানে লিস্ট স্টাইল বলতে গেলে এলআইকে লিস্ট বলা হয়, ইউএল। সেটাকে আমরা কীভাবে লিস্টকে আমরা কীভাবে স্টাইল করতে পারি, তার জন্য আমরা বলছি লিস্ট স্টাইল। ঠিক আছে, আর প্রথমে ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 12 এবং এইটাকে ওপেন করার জন্য আমি পদ্ধতি বলেছিলাম যে সবথেকে আসান পদ্ধতি, সিএমডিকে ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা লিখব কোড স্পেস ডট, লিখলে আমাদের খুবই ইজিভাবে আমাদের সিএমডিটা ওপেন হয়ে যাবে, আমাদের ভিএস কোডটি ওপেন হয়ে যাবে। এবং ফার্স্টে আমরা এটিকে আমরা সরিয়ে দিতেও পারি বা আমরা করতে পারি। জাস্ট এখানে কিছু দিয়েছে, প্রবলেম দিয়েছে, বাট দেন আমি সব সরিয়ে দিয়ে আমি এইখানে লিখব জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি জানি এনা প্রত্যেক ভিডিও আমি বলছি সেম, আপনারা এখানেও পারলেন তৈরি করে রাখবেন। তাতে কী হবে, আপনারা ভিডিওটি একটু কাট করে মানে একটু স্পেস সরিয়ে দিয়ে আপনি তাড়াতাড়ি শিখে যাবেন। CSS জাস্ট করে দিলাম এবং আমরা এখানে বয়লার প্লেট করার জন্য শিফট 1 ক্লিক করব, এন্টার ক্লিক করব। আমাদের এটি বয়লার প্লেটে চলে আসবে HTML। এখানে লিখবো আমাদের লিস্ট স্টাইল অফ CSS, যাকে লিস্ট বলা হয়। ঠিক আছে, আর আমরা আর কিছু লেখার দরকার নেই। এখানে পারি আমরা জাস্ট H1-এর মাধ্যমে সেন্টার জানি, এখানে লিখবো লিস্ট স্টাইল। জাস্ট আমাদের এটাকে আমরা কীভাবে ব্রাউজার ওপেন করবো, ওপেন করার আগে আমরা এখানে লিঙ্কটাকে চেক করব, লিঙ্ক CSS সঙ্গে কানেক্ট করব। তাহলে আমাদের সব কাজ কমপ্লিট এবং আমরা ব্রাউজারে ওপেন করে নিই। ব্রাউজার ওপেন হচ্ছে না, কারণ কোনোটা ব্রাউজার ওপেন হচ্ছে কারণ হচ্ছে তখন দিয়ে আমি যে নো ট্রাস্ট করলাম তার জন্য আমার এটা দেখাচ্ছে না। আপনি ওটাকে নো করবেন, ইয়েস করে দেবেন, তাহলে আপনার এই ওপেন উইথ লাইভ সার্ভার শো করবে। তাহলে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবো, আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। আমাদের যেটি আমরা কাজ করছি, দেখুন লিস্ট স্টাইল চলে আসলো। এবং এইখানে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা লিখব হেডার, হেডার লিখলাম। হেডারে মনে করুন আমাদের কিছু লিঙ্ক দরকার, তার লিঙ্ক যখন আমরা জানি কোনো একটু লিঙ্ক করার জন্য আমরা কী করবো ইউএল, তারপর আমরা এলআই, ইউএল মধ্যে এলআই থাকে আমরা জানি। এবং এলআইয়ের মধ্যে আমরা কী করব, আমাদের মনে করে কিছু লিস্ট করতে হবে। মনে করুন এইখানে আমরা লিঙ্কও দিতে পারি, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি। আমি যে অ্যাঙ্কার ট্যাগে প্রথমে নিয়ে বোঝাই অ্যাঙ্কার ট্যাগ, এবং এইটাকে আমরা কপি পেস্ট করব 3 বার। কপি করে নিলাম জাস্ট সময় বাঁচানোর জন্য। এবং এইখানে আমি ফার্স্ট লিখব হোম, অ্যাবাউট, আর এইখানে লিখব কন্ট্যাক্ট। ঠিক আছে, কন্ট্যাক্ট। আমি এইখানে আরেকটি নেব লিস্ট, সেই ইউএলআইয়ের মাধ্যমে তাতে জিনিসটা করার জন্য এলআই ইন্টু 3 করে দিলাম, এটাকে আমি 3 করে দিলাম। এইখানে লিখব ব্যানানা, আর এইখানে লিখব ম্যাঙ্গো, এখানে অরেঞ্জ। ঠিক আছে, আমরা এই লিখে ফেললাম, এখানে আমরা ওপেন করেছি, এই চলে আসলো আমাদের হাতে। প্রথমে এটা লিঙ্ক, তারপরে এটা হচ্ছে এটা লিস্ট। লিঙ্ককে আমরা এইভাবে করতে পারি, দিতে পারি, এইভাবে দোয়াই বেটার। আর আমি এর আগে ভিডিও যেটা বলেছিলাম সেটাও দোয়াও, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটাও দিতেও আপনি দিতে পারেন। ঠিক আছে, তার জন্য কিন্তু এই যে ফার্স্ট আমাদের লিস্টকে স্টাইল করার জন্য ফার্স্ট আমাদের একটি প্রপার্টি আছে, লিস্টকে আমরা এই যে ডট আছে, ডটকে মুক্ত করার জন্য। জাস্ট আমরা এইখানেই বলেছিলাম কি ফার্স্ট আমরা বাই ডিফল্ট যেগুলো মার্জিন আর প্যাডিং আছে সেইগুলো আমরা সরিয়ে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ছোটো কাজ কিন্তু খুবই বড় কাজ। এটি আমি বাই ডিফল্ট করে দেবো। আরেকটি যেটি হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স আমি আলোচনা করেছিলাম। যদি বক্স মডেল ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি বক্স সাইজিং বর্ডার বক্সটা দেখে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনারা সব ভিতরে ঢুকে পড়েছে, যেটি বাই ডিফল্ট ছিল সব কিন্তু হারিয়ে গেছে। যদি আমি এই হেডারকে যদি আমি মার্জিন যদি দিয়ে দিই, হেডারকে বা ইউএলকে দিলেও হয়ে যাবে, প্যানকে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি মেন প্যান তাকে দেবো। আমি কী দেবো, এখানে দিয়ে চাই মার্জিন লেফট, লেফট এখানে সরাতে চাই, মার্জিন লেফট আমি দেবো 80 পিক্সেল। তা দেখুন আমাদের এখানে অনেকখানি সরে আসছে। ঠিক আছে, এবং আমি ইউএলকে বলবো, ইউএলটা আছে,
ইউএলকে বলবো আমি তুমি একটা কাজ করো, তুমি মার্জিন বটম, কারণ হচ্ছে আমি একটা ইউএলতে আর টিউএল যেন মার্জিন বটম থাকে যেন, আমি এখানে 30 পিক্সেল দিয়ে দেবো। জিনিসটা বোঝাচ্ছি, দেখুন এটা সরে গেল, এইখানে এটা 30 পিক্সেল আছে, একটা ইউএল থেকে নিয়ে একটা ইউএল 30 পিক্সেল মার্জিন বটমে। প্রথমে এর যে ইউএলটা আছে এখানে মার্জিন 30 পিক্সেল নিয়েছে, এই যে ইউএলটা আছে এর নিচে 30 পিক্সেল আছে। কিন্তু যদি আমি এইখানে যদি কিছু দিই, যদি আমি কিছু দিই 30 পিক্সেলের পরেই সেটা শো করবে, বোঝা গেল? 30 পিক্সেল পরে শো করছে, বোঝা গেল? ঠিক আছে, যদি আমরা এখানে না দিই, যদি আমাদের এইখানের পরেই দরকার কোনো একটা মানে টাইটেল বা কোনো একটা এলিমেন্ট দরকার এর পাশেই, তার ক্ষেত্রে আমরা অনেক পদ্ধতি আছে, সেইগুলি প্রজেক্ট ক্ষেত্রে বুঝবো। এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো প্রজেক্টে খেয়ে আপনার অনেক জিনিস আপনি বুঝতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি যেখানে কীভাবে স্টাইল করতে হবে সেইগুলোই বলছি। ঠিক আছে, এই হলো। তারপর আমার এইখানে জাস্ট লিখবো এলআইকে ধরবো, এলআই এখানে ধরা আছে, না এলআই ধরা নেই, এইখানে এলআই লিখবো। এলআইকে আমরা একটা জিনিস করবো, এলআই লিস্ট স্টাইল নন করে দেবো, লিস্ট স্টাইল নন করে দেবো। তাহলে আমাদের এই ডট থাকবে না। যদি ডট প্রয়োজন হয় তাহলে আমাদের লিস্ট স্টাইল নন করার দরকার নেই, বাই ডিফল্ট ওটি মানে ডট থাকবে, বুঝে গেল? যদি না থাকে এগুলো বিষয়ে ফুটারের কাজ হয়। ঠিক আছে, লিস্ট স্টাইল শুধু একটাই কাজ হয়। এবার আমি মনে করতে পারি যে আমি এই যে অ্যাঙ্কার ট্যাগ যেটি আছে, আমি বলেছি এর আগে অ্যাঙ্কার ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। যদি আমি এলআই আছে, এলআইকে আমি কী করি, রেড করে দেবো, রেড কালার রেড করবো, আমি কালার রেড। তা কি কাজ করবে এইখানে? আমি এর আগে বলেছিলাম এর আগের ভিডিওয়, কিন্তু কাজ করবে না। এইটাকে এলআই মধ্যে ছিল তাই কাজ করেছে, এটা কিন্তু এলআইয়ের প্রপার্টি ডট করে তাই কাজ করেছে। কিন্তু এই যে এলআই এটা কিন্তু প্রপার্টি নয় এলআইয়ের, তাই এটা কাজ করেনি, বোঝা গেল? এর প্রপার্টি অ্যাঙ্কার ট্যাগে দিতে হবে। যদি আমি অ্যাঙ্কার ট্যাগকে যদি আমি দিই তাহলে কী হবে, রেড কালার রেড দিই যদি, তবে সে কাজ করবে। আমি এর আগে আমি বলেছিলাম। ঠিক আছে, দেখুন এবার কাজ করতেছে। ঠিক আছে, লিস্ট স্টাইল সিম্পল ব্যাপার, স্টাইল সিম্পল করার জন্য কোনো বেশি চাপ নেই। লিস্ট স্টাইল কাজ হয় ফুটারের জন্য ইউজ হয়। যখনই আমরা প্রজেক্টের মাধ্যমে ফুটার করা শিখবো, তখনই আমার লিস্ট স্টাইলটা আমাদের কী হবে, ইউএল পর এলআই যেটি হয় লিস্ট স্টাইল, তখন আমরা এটা জিনিসটা ভালোভাবে বুঝবো। লিস্ট স্টাইল জাস্ট এমনি বেশি কিছু দেওয়া দরকার নেই, এমনিভাবে করে দেবেন। এইখানে মার্জিন প্যাডিং ইউজ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।